কই রে হরি? কোথায় গেলি? তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। এই যে বাবু, হ্যাঁ আপনার গরম গরম পরোটা আর ডিম ভাজি। তেরি না না, এই রোজ রোজ আর এই পরোটা আর ডিম খেতে ভালো লাগছে না। অন্য কিছু রান্না করতে বলতে পারিস নে? হ্যাঁ বাবু, আপনার কি খেতে ইচ্ছে হয় আর কি খাবেন, হ্যাঁ সেটা না বললে কিভাবে আপনাকে খাবার রান্না করে দেবে? কি হয়েছে? তুমি না খেয়ে খাবার সামনে করে বসে আছো কেন? এই রোজ রোজ আর এই এক খাবার খেতে ভালো লাগে না। হ্যাঁ, তুমি একটু অন্য কিছু তো রান্না করতে পারো নাকি? এটাই তো রোজকার রুটিন। একটু হেরফের হলেই তো ঘর বাড়ি একেবারে মাথায় করে ফেলো। আর আজকে কি হলো, হ্যাঁ? ধুর, তোমাদের সাথে কথা বলা যায় না। এই হরি, চল তো একটু বাইরে যাব। খাবার ফেলে কোথায় যাচ্ছো? না খেয়ে এক পাও নড়ে দেখো তুমি। আমার খেতে ভালো লাগছে না, আমি খাবো না। তুমি বসে বসে খাও। এই হরি, তুই চল। বাবু, হ্যাঁ গিন্নিমা কিন্তু আমাকে কিছু বললে না, সব দোষ কিন্তু আপনার। তোকে মাইনে কে দেয় শুনি? আমি না তোর গিন্নিমা? আগে বাবু, আপনি দেন। তাহলে আমি যেটা বলি সেটা শোন। চল, বাইরে যাব। ওহ, বড্ড খিদে লেগে গেল রে। কি যে করি! না খেয়ে রাগ করে চলে আসলাম। এ, আমার কিন্তু কোনো দোষ নেই বাবু, আপনিই তো খেলেন না। হ্যাঁ, তোরই তো দোষ। তুই সামনে খাবার নিয়ে না আসলে তো আমার রাগ হতো না। হ্যাঁ জানি তো, হ্যাঁ এখন যত দোষ এই নন্দ ঘোষ। এই আশেপাশে কোনো খাবার হোটেল মোটেল নেই রে হরি? দেখ দেখ। আছে তো, শুনলাম গণেশ নাকি বাজারের পাশে ডালপুরির দোকান দিয়েছে। তা বেশ বেশ, চল তো গিয়ে দেখি। এই গরম গরম ডালপুরি পেলে তো ভালোই হবে রে। চল চল চল। চলেন বাবু, আগে গিয়ে দেখি। ওই যে বাবু, ওই যে দেখেন, গণেশের ডালপুরির হোটেল। হ্যাঁ হ্যাঁ, চল চল, আগে গিয়ে দেখি আছে নাকি। আরে আরে কর্তা বাবু, আপনি আসেন আসেন। আমার কি সৌভাগ্য যে আপনার পায়ের পাড়া পড়েছে আমার হোটেলে। ঠিক আছে ঠিক আছে, বস, তুই বস। শুনলাম তোর হোটেলে নাকি গরম গরম ডালপুরি পাওয়া যায়। আগে কর্তা বাবু, হ্যাঁ সবই পাওয়া যায়। বসেন আপনি। এই নদাই, এই কর্তা বাবুকে বসতে দে। বাবু, আসেন আসেন আসেন, বসেন এখানে, বসেন বসেন। আপনি বসবেন না দাদা? কি রে, তুই আবার দাঁড়িয়ে থাকলি কেন? বস। আগে বাবু, আপনার সামনে বসে খাবো। আরে বস বস, কোনো সমস্যা নেই। এই এই তুমি খাবার দাও। তা গণেশ, ব্যবসা কেমন চলছে তোমার? আগে কর্তা, আপনাদের দোয়ায় বেশ ভালোই চলছে। বাহ 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 বাহ, এই তো সেই স্বাদ গো। তা কি দিয়ে বানাও এসব গণেশ? আগে কর্তা বাবু, ডাল আর আটা দিয়ে শুধু। ব্যাস, শুধু এটুকুই? তাহলে তো আমার বাড়িতেও এমন ডালপুরি বানানো যাবে। বাড়িতে বানালে আর কি এখানকার মতো স্বাদ হবে না, জানেন তো। কেন হবে না? তোমরা কি অন্য কিছু দাও নাকি এতে? না না বাবু, তো শুধু হাতের আর আগুনের তাক বুঝতে হয়।
বেশ তো, আমি দেখব বাড়িতে চেষ্টা করে এরকম হয় নাকি। আর দুটো পুরি আনো তো দেখি। খড়ি রে, এই সামনের ওই ছোকরাটা কে রে? আগে তো কখনো দেখিনি মনে হয়। ও ওটা তো সুকেশ কর্তা বাবু, হ্যাঁ গণেশের ছোট ভাই। বাইরে শহরে থেকে লেখাপড়া করতেছে। ও আচ্ছা আচ্ছা, তাই বল। এ হাঁটার ভাব দেখে বোঝা যাচ্ছে বেশ শিক্ষিত মনে হচ্ছে, বুঝলি। আরে কর্তা বাবু, আপনি এদিকে কোথায় গিয়েছিলেন? বাহ 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 বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো, একদম এই বইয়ের ভাষার মতো। হ্যাঁ, হ্যাঁ, জি কর্তা বাবু, আমি তো শহরের ভার্সিটিতে পড়ি। বেশ বেশ, তাহলে একদিন আমাদের বাড়িতে এসো বাবা, চা খেয়ে যেও কেমন। ঠিক আছে কর্তা বাবু, এখন আমি যাই। হ্যাঁ, বন্ধুরা সবাই অপেক্ষা করছে তো, অনেকদিন দেখা হয় না। বেশ বেশ, যাও তবে, যাও যাও। হ্যাঁ বাবু, হ্যাঁ কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, গণেশ ডাল পুরি বেচে, আর ওর ভাই বিদেশে পড়াশোনা করে, আর আপনি ওকে বাড়িতে দাওয়াত দিলেন। তা গিন্নিমা শুনলে আপনার যে কি করবে। আরে থাম তো, তোর গিন্নিমাকে কি আমি ডরাই নাকি? হ্যাঁ, সে তো সকালেই দেখলাম। শোন হরি, একবার যদি এই ছোকরাকে আমার জামাই বানাতে পারি, তাহলে মনে কর আমার ভাগ্য খুলে গেল, বুঝলি। তা কেমন করে কর্তা বাবু? ওহ, অত কিছু তোর বোঝা লাগবে না। চল, পরে সব বুঝতে পারবি। এখন বাড়ি চল, গিন্নিকে সব বলতে হবে। দাদা, আর মাত্র কয়েকটা দিন, আমার তো লেখাপড়া প্রায় শেষ। তোমাকে আর ওই হোটেলটা চালাতে হবে না। এখন থেকে তুমি আর বৌদি শুধু বসে বসে খাবে। তা আবার হয় নাকি পাগল ছেলে? তোর নিজের সংসার হবে, কত খরচ। দেখেছো বৌদি, দাদা কি বলছে? তোর দাদা তো ঠিকই বলতেছে রে ভাই। তুই যখন বিয়ে করবি তখন তোর নিজের সংসার হবে, খরচ বেড়ে যাবে, তখন কি আর এদিক ওদিক তাকানোর সময় থাকবে তোর? কি যে বলো বৌদি, যে দাদা আমাকে এত বড় করলো, নিজে কাজ করে আমাকে এত কষ্ট করে লেখাপড়া শেখালো, আর আজ আমার সুখের দিনে আমি তাকে ভুলে যাব? আমি তা বলিনি, কিন্তু তোর বউ যদি এসব মানতে না পারে? সে আমি দেখে নেব, তোমাদের ও নিয়ে চিন্তা করা লাগবে না। বেশ, সে যখন যা হয় দেখা যাবে। এখন খেয়ে নে। শুনলাম তুমি নাকি আমাদের মা লতার জন্য ছেলে পছন্দ করেছো। আরে হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি গো। তা তো ভুলবাই, মেয়ে তো শুধু তোমার একার। তা ছেলেটা কে শুনি, এ গাঁয়েরই নাকি? হ্যাঁ গো গিন্নি, এই গাঁয়েরই ছেলে, এই শহরের বড় ভার্সিটিতে পড়ে। তা ছেলের পরিবারে কে কে আছে? ওই যে এই বাজারে ডালপুরির হোটেল আছে না, ওই গণেশের, ওর ছোট ভাই, বেশ সুন্দর, স্মার্ট, সুশিক্ষিত। আমার লতা মায়ের সাথে বেশ ভালোই মানাবে। ছ্যা ছ্যা ছ্যা, শেষমেশ তুমি একটা হোটেলওয়ালার ভাইয়ের সাথে কিনা আমার মেয়ের বিয়ে দেবে? আরে, তুমি ছেলেটাকে না দেখলে বুঝবে না গিন্নি। আর শোনো, আমি তো আমার লতা মাকে ওই ছেলের সাথে বিয়ে দেব, তাতে যা হয় হোক। তোমার যা ইচ্ছে করো, তোমার মেয়ে, তুমি যা ভালো বোঝো করো, আমার কিছুই শোনা লাগবে না। কর্তা বাবু,
আপনি বসুন বসুন, আসুন বসুন বসুন। তারপর কি খবর গণেশ? তা আজ কি হোটেল বন্ধ নাকি? না না কর্তা বাবু, ছোট ভাই আর নদাই আছে, তাই আমি একটু ছুটি কাটাচ্ছি। বাবা বাবা, বেশ বেশ বেশ। তোমার ছোট ভাই একটা হীরের টুকরো, তা ভাইকে বিয়ে দেবে না? হ্যাঁ, আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর দেখা যাবে। হ্যাঁ, তা ঠিক তা ঠিক, কিন্তু আমি যে তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কি প্রস্তাব কর্তামশাই? আমার মেয়ে মা লতার সাথে যদি তোমার ভাইয়ের বিয়ে হয়, তাহলে কেমন হবে? কি বলেন কর্তাবাবু? আমি একজন সামান্য হোটেলের মালিক। আমার ভাই আপনার মেয়েকে কিভাবে বিয়ে করবে? আহা, আরে আমি যখন বলছি, তাহলে তোমার সমস্যা কোথায়? না কর্তাবাবু, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কিন্তু তার আগে আমার ভাইকে একবার বলতে হবে। ওর তো একটা মতামত থাকতে পারে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তুমি তাহলে তোমার ভাইয়ের সাথে কথা বলে আমাকে কালই জানাবে, কেমন? তা এখন আমি উঠি গো। হ্যাঁ, সে কি কর্তাবাবু, চা খাবেন না আপনি? আরে খাবো খাবো, তা চা খাওয়ার সময় কি ফুরিয়ে যাচ্ছে নাকি? আমি চললাম। তুমি আবার আজকে আসলে কেন দাদা? তোমাকে না বললাম যে কদিন আমি বাড়িতে আছি তুমি একটু বিশ্রাম নাও? শোন না শোন না ভাই, তোকে একটা না খুব দরকারি কথা বলতে আসলাম। হ্যাঁ, তা বলো দেখি, তোমার কি দরকারি কথা, যার জন্য আজকেও তুমি আবার আসলে এখানে? তার আগে তুই বাইরে বের হয়ে আয় দেখি ভাই। হ্যাঁ, এবার বলো দেখি কি বলবে। শোন না ভাই, মোড়ল মশাই না, তার একমাত্র মেয়ের সাথে তোর বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। আমি তোর মতামতের কথা বলে তাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এ হঠাৎ করে মোড়ল আমার সাথে তার মেয়ের বিয়ে কেন দিতে চাইবে? হ্যাঁ, আমি আর কি করে বলবো বল ভাই, আমার কাছে এসে বললেন উনি, তাই আমি তোকে বলছি। আমার আর কি মতামত, তোমাদের যা ভালো লাগে করো। তাহলে শেষমেশ আমরা আত্মীয় হয়ে গেলাম কর্তামশাই। আরে বাবা, আবারও কর্তামশাই বলো? আরে এখন থেকে আর আমাকে কর্তা বলে ডাকবে না, বুঝলে? ঠিকই তো, আত্মীয় যখন হয়েই গেলাম, এখন থেকে তো দুবাড়ির চুলো এক হয়ে গেল। তার বলতে এ বাড়ির মেয়ে এখন আমাদের বাড়ির বউ হচ্ছে। শোনো গণেশ, আমাকে কিন্তু রোজ তোমার হোটেলের গরম ডালের পুরি দিয়ে নাস্তা করাতে হবে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু রোজ তোমাকে পয়সা দিয়ে খেতে পারবো না। পয়সা লাগবে না মশাই, হ্যাঁ বললে রোজ সকালে বাড়িতে গরম গরম ডালের পুরি পাঠিয়ে দেব। তা বেশ বেশ, তাহলে তো আর কোনো কথাই নেই। রোজ রোজ এক খাবার খাওয়া লাগবে না, একদিন বাড়িতে খাবো আর একদিন তোমার ওখানে খাবো। আরে কোনো সমস্যা নেই মশাই, এখন তাহলে আমরা উঠি, অনেক কাজ করতে হবে তো।